কেমন লাগলো তোমার সারপ্রাইজটা পেয়ে? সুন্দর। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ 14ই ডিসেম্বর, সানডে। এখন সকাল প্রায় 7:30 থেকে 8টা মতো, আর আমি এখন ঘুম থেকে তো উঠে গেছি, আর প্রথমে বেডশিটটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আর তোমরা যারা আমাকে ফলো করো, আমাকে অনেক ভালোবাসো, তারা নিশ্চয়ই আমার রিলস, ভিডিও, ফটো সবাই পোস্ট করা দেখে নিয়েছো। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমাকে অনেক অনেক ভালো ভালো উইশ করেছে সবাই। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট করে স্নান ধান করা হয়ে গেছে সকাল সকাল, আর পুজো করে রান্নাটাও কিন্তু সেরে নিয়েছি। ঘরবাড়িগুলো একটু গোছাবো বলে, কারণ কয়েকজন আসবে কাল। জানো তো, এই লাফিং বুদ্ধ, আই থিঙ্ক এটাই বলে হয়তো। তো যাই হোক, লাফিং বুদ্ধটার একদম আলাদা রকম একটা কালার ছিল, মানে গায়ের রঙটা ওঠা ওঠা, কিন্তু আমার বর সেটাকে সুন্দর করে রঙ করেছে। কি সুন্দর লাগছে তাই না? আর প্রত্যেক দিনের মতন খাওয়া দাওয়া করে পায়রাগুলোকে একটু খেতে দিয়ে দিলাম দুপুরবেলা। দুপুরের পরেই আমি ওদেরকে খেতে দিই। আর সন্ধ্যেবেলা খেয়ে নিয়েছিলাম একটু পাস্তা, আর তারপরে বেরিয়েছিলাম একটু বাইরে দোকানে যাওয়ার নাম করে, মিথ্যে বলে, কারণ আমাকে তো ছোট্ট একটা অ্যারেঞ্জ করতেই হবে। রাত্রেবেলা 12টার পর ঠিক করেছি ওকে একটু সারপ্রাইজ করব। কার না ভালো লাগে বলো তো, তার প্রিয় মানুষটাকে সারপ্রাইজ করতে। তো আমি বেরিয়ে গেছিলাম আর নিয়েছিলাম একটু পেস্ট্রি কেক, আমি নেমে ভেবেছিলাম। তারপর ভাবলাম যে কালকে তো কেক আনাই হবে, তার থেকে দরকার নেই, একটা ডোনাট নিয়ে যাই। সেটা দিয়েই আজকে রাত্রেবেলা 12টার পর সেলিব্রেশন করব। আমার বর তো পুরো ঘুমিয়েই পড়েছিল, ও কল্পনাও করতে পারেনি যে আমি লুকিয়ে লুকিয়ে এটা করেছি। তো দেখো ওর রিয়াকশানটা, ঘুম ঘুম চোখে উঠে ও কিন্তু ভীষণ খুশি হয়েছে। আর আমরা ডোনাটটা কেটে সেলিব্রেশন করলাম ছোট্ট করে। কালকে যেহেতু কয়েকজন আসবে, কালকে আরও ভালো করে সেলিব্রেট করা হবে। কালকে ভিডিওটা দেখার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো করে রেখো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা। কেমন লাগলো তোমার সারপ্রাইজটা পেয়ে? সুন্দর।